আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা ওয়া বাদ। 1447 হিজরির 7ই যুলকআদা রোজ রবিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। উপস্থাপনা আছে আমি জুবাইর আল মাহমুদ। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও প্রখ্যাত আলেমে দ্বীন, সম্মানিত খতিব আর তাকওয়া জামে মসজিদ বনানী, ঢাকা, শাইখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়াক। আমিন। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে সরাসরি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন শাইখের কাছ থেকে। পাশাপাশি কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক লাইভে। আমাদের পেজটি লাইক করুন, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন, পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা বিষয় পরীক্ষা নিয়ে। পরীক্ষা শব্দটি শুনলেই আমাদের মনে একটা ভয় বা আতঙ্ক কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু উভয় সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই রব যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আর এই সম্পর্কে আমরা পরীক্ষা, বিশেষ করে দুনিয়াবী পরীক্ষা, আমাদের কর্মজীবনে, চাকরি জীবনে যে পরীক্ষাগুলি আসে, পরীক্ষাগুলিতে কিভাবে সফলতা অর্জন করা যায়, এই সম্পর্কে আজকে আমরা জানবো শাইখের কাছ থেকে। শাইখ, আজকে আলোচনার বিষয় আমাদের এইচএসসি পরীক্ষা চলছে, তো এর সাথে রিলেটেড বা দুনিয়াবী যত পরীক্ষা আসে, আমরা পরীক্ষায় কিভাবে উতরে যেতে পারি বা ভালো করতে পারি, এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলে? জাযাকাল্লাহু খাইরান। সমসাময়িক একটা বিষয় এখানে নির্ধারণ করা হয়েছে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রথম কথা হচ্ছে পরীক্ষা, যেটা আপনি কিছুটা অভয় দিয়েছেন। যারা পরীক্ষা নিয়ে ভীত থাকেন, আর গোটা জীবনটাই তো পরীক্ষা, দুনিয়ার জীবনটাই হলো পরীক্ষা। আর দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। পরীক্ষক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরীক্ষার্থী কারা? আমরা। আল্লাহ পরীক্ষা করবেনই, সেই কথাটা সরল ভাষায় তিনি বলেননি, জোরালো ভাষায় তাকে যুক্ত শব্দ দিয়ে বলেছেন। সূরা বাকারা 2 পারা, হাফিজে কোরআন কারীমের 2 পৃষ্ঠায় কোরআনের বক্তব্য খুব স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পরীক্ষা করবে নানা বিষয় নিয়ে। পরীক্ষা ছাড়া কেউ পার পেয়ে যাবে, এটার কি কোনো সুযোগ আছে কি না? না, সেটারও সুযোগ নেই। সেটা আল্লাহ বলে দিয়েছেন সূরা আনকাবুত 20তম পারায়। আল্লাহ বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে মানুষকে এটা ভেবে বসে আছে যে আমি তো ঈমান এনেছি, আমি তো মুসলিম, গণশুমারিতে আমি মুসলিম, তারপরে অমুক মুসলিম পিতার মুসলিম সন্তান, মুসলিম পরিবারের জন্মগ্রহণ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চলে আমার বসবাস, কোনো অজুহাতই চলবে না। পরীক্ষা আসবে, পরীক্ষার মাধ্যমে তার সফলতার জোয়ার মুক্ত হয়ে যায়। এই জমিনে আল্লাহ কর্তৃক যারা সিলেক্টেড বান্দা, পয়গম্বরগণ, নবী এবং রসুলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সব পরীক্ষা দিয়েছেন। সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে সেরা নবী, বিশ্বনবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, উযীতু ফি সাবিলিল্লাহ লাম ইউদা নাবিয়্যুম মিন ক্বাবলি। আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আমাকে যতটা পরীক্ষা নেওয়া হয়েছে, যতটা প্রতিকূল অবস্থার সম্মুখীন আমাকে হতে হয়েছে, ইতিপূর্বে কোনো নবী রসুলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সেই অবস্থার সম্মুখীন হননি। এর মধ্য দিয়ে তার মাকাম, তার শান, তার মান, তার প্রতিষ্ঠান অনেক অনেক হাই করে দেওয়া হয়তো। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। চমৎকার আপনি আয়াত নিয়ে আসছেন। আল্লাহ বলছেন, নবী হে, আমি তোমার নামকে সমুন্নত করে দিয়েছি। আজকের পৃথিবী নামক এই গ্রহটা কমলা লেবুর মতন, এই পূর্ব মেরু থেকে এই পশ্চিম মেরুতে যাওয়ার পথে প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে, আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
একামত হচ্ছে, নামাজে হচ্ছে, নামাজের শেষ বৈঠকে হচ্ছে। অনেক পরীক্ষার পরেই কিন্তু এই অবস্থার প্রশংসনীয়, জি। তারপরে মাকামে মাহমুদ প্রশংসা স্থান তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে আমরা কি পরীক্ষার সম্মুখীন হব না হব? আপনি যেটা বলেছেন আমরা ছাত্র এই জীবনে প্রসঙ্গে আসবো, দর্শক অপেক্ষমান প্রশ্ন নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িছা থেকে। জি বোন, বলুন। শাইখ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে সকাল সন্ধ্যা যে আমলগুলো, জি। সেটা আমি সকালেই করে ফেলি, বাট সন্ধ্যার আমলটা আমি করি মাগরিবের পরে। তো আচ্ছা। এটা কি ঠিক আছে? আমি অনেকের কাছে শুনেছি যে সেটা নাকি আসরের পরে করতে হয়। আসলে কখন, সেই সময়টা আসলে কখন? যে স্বাভাবিক নিয়মটা আসরের পর থেকে আমরা শাইখের কাছ থেকে জানবো আরো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে বোন? আর আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি সাধারণত দেখা যায় যে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার পরে আমি সূরা মুলকটা একসাথেই পড়ে ফেলি। আচ্ছা। তো এটা কি সন্ধ্যার পরে পড়লে হবে নাকি একেবারে ঘুমানোর আগেই পড়তে হবে বা ইশারের পরে পড়তে হবে? আমাকে একটু সময়টা যদি বলে দিতেন। আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আব্দুল জব্বার বলছেন পাবনা থেকে। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সুজানগর পাবনার ভাই। জি 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 জি। অতিথি স্যার এবং আপনার দুইজনকে ধন্যবাদ। ভালো লাগে স্যারের কথা। আমার প্রশ্ন স্যার অবশ্যই শুনতেছেন। জি যে আমি শুনছি। প্রশ্ন করতে চাচ্ছিলাম, দেখেন আমি দীর্ঘদিন জ্ঞান হওয়ার পরে আল্লাহ দিন নামাজ কালাম করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার তো নবীজি রওজা মাবরুকে নিয়ে যাও, কিন্তু সেই দোয়াটা কেন কবুল হচ্ছে না? এর পিছনে কি রহস্য? আমার কি পাপ বা কি ভুলের জন্য হচ্ছে না? তাই অবশ্যই এ ব্যাখ্যা দিবেন। পাশাপাশি আর একটা জি। প্রশ্ন আরেকটাই করবো, এই প্রশ্নটা মাফ করবেন কি ভুল হলে পারে। আচ্ছা। আমি আপনাদের অনুষ্ঠানটা শোনার জন্য আরো 10 মিনিট আগে থেকে এই চ্যানেল দেখতেছি। আচ্ছা। জাস্ট মনে করেন যে একটা প্যান্ডেলে নাচ গান করে চলে গেল। এখন যদি হুজুরকে বলি যেখানে এসে ওয়াজ করেন, ওই প্যান্ডেল কি হুজুর যাবে? যাবে না। আপনাদের অনুষ্ঠান কিন্তু একটু আগে নাচ গান হইলো, আমি এখন টিভি দেখার বসে আছি, কি করবো? আপনাদের অনুষ্ঠানটা দেখার জন্য। অতএব জি। এগুলো কি ধরনের কি ইসলামে কি এগুলো কি গ্রহণ করে না করে তাদের বুঝায় বলবেন যে নাচ গান হয়ে গেল, পরে হুজুর আসলো। দুঃখজনক পরিস্থিতি, আমরা এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমরা এই সম্পর্কে শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা দুনিয়াবী পরীক্ষা সম্পর্কে আলোচনা করছিলাম। শুরু থেকে পরে এক পর্যায়ে আসছি যে দুনিয়ার জীবনে দেখা যায় ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমরা জীবনের আঁকে বাঁকে মোড়ে পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি। ছাত্রছাত্রীরা পরীক্ষার সম্মুখীন হয়, কর্মজীবনে পরীক্ষা হয়, সবগুলো তার মান উত্তীর্ণ হওয়ার জন্য, মান যাচাই করার জন্যে। জি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পরীক্ষা করতে চান তোমাদেরকে, দেখতে চান কে সবরকারী, কে মুজাহিদ, আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী। ঠিক বাস্তব জীবনে, কর্মজীবনে এই পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে। উত্তীর্ণ হওয়ার উপায়টা কি? সফলতা, কামিয়াবি অর্জন করার উপায়টা কি? প্রথম উপায় এটা হচ্ছে কোরআনের আলোকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতেই হবে। দুনিয়াটা হলো মাকানুল আসবাব, উপকরণ গ্রহণের জায়গা। একজন ছাত্রছাত্রী, যেহেতু আপনি পরীক্ষার কথা বলেছেন, দেশব্যাপী এখন পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা, আর আমাকে প্রস্তুতি নেওয়া লাগবে। আমি সারা বছর টেবিলে বসি না, স্কুল করি না, আমি রেগুলার পরে রেগুলার কমপ্লিট করি না, হোমওয়ার্ক কমপ্লিট করি না, তাহলে সেটা কিভাবে হবে? কারণ এইটা তো হলো কষ্টের মাধ্যমে, মেহনতের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, অর্জিত জ্ঞানের মাধ্যমেই তো আমি একটা মাকাম, একটা পজিশন আমি পৌঁছে যাব। সেক্ষেত্রে আমাকে প্রথম যেটা শর্ত, সেটা হলো আমাকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, কন্টিনিউ রাখতে হবে। সেই কথা আল্লাহ সুন্দর করে বলেছেন সূরা নাজম, ইস্টার নামক সূরা, হ্যাঁ ২৭তম পারা ৬ষ্ঠ পৃষ্ঠা শেষে আসলে আপনি তো বলে ফেলেছেন মাশাআল্লাহ। মানুষ চেষ্টা করবে, চেষ্টা অনুপাতে সে সাফল্য পেয়ে থাকবে। এটা আমার লাগবে। এখন এই পড়াশোনা নেই, স্কুল নেই, মাদ্রাসা নেই, ক্লাস নেই, হ্যাঁ, তাহলে আমি কিভাবে আমি সফলতা অর্জন করব? এটা কি কোনো ওই যে মানুষে বলে থাকে না, এটা কোনো আলাদিনের চেরাগ হয়ে যাবে, ফু দেবে, হয়ে যাবে, কলম ফু বা অন্য কিছু ফু নেওয়ার জন্য এগুলোর ভিত্তি না। এটা হচ্ছে যে এটা আমার পড়াশোনা করতেই হবে। দেখুন আরবিতে একটা প্রবাদ আছে, প্রবাদগুলো তো আসে জ্ঞান লব্ধ, জ্ঞান নির্যাস। সেখানে একটা কথা আছে, আস-সাইউল মুস্তামির ইউসিলুল মারআ ইলা কিম্মাতিন নাজাহ। চলমান অব্যাহত চেষ্টা, প্রচেষ্টা, মেহনত, এটা সফলতার শিখরে পৌঁছে দেয়। এটা আমার প্রথমে থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি
আল্লাহর উপর ভরসা রাখবো, জি। চেষ্টাই আমার সফলতা বয়ে নিয়ে আসবে, এটা আমি আস্তিক হিসাবে, তাওহীদবাদী হিসাবে, একত্ববাদী বিশ্বাসী হিসাবে এটা আমি গ্রহণ করব না, বিশ্বাস পোষণ করব না। আমি চেষ্টা প্রচেষ্টার পাশাপাশি তাওয়াক্কুল আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল থাকবে সংক্রামে আরো জানবো ইনশাআল্লাহ। দর্শকের প্রশ্ন নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই প্রশ্নটি করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। জি ভাই প্রথম বলুন। প্রশ্নটি হলো হাদিস থেকে সহিহ বুখারী খণ্ড নম্বর 8, সহিহ বুখারী খণ্ড নম্বর 8, জি আসল সত্যিকার সম্পদ হলো সন্তুষ্ট, আর ধন সম্পত্তির সন্তুষ্ট নয়। আচ্ছা। সত্যিকারের সম্পত্তি বুঝতে পারছেন হুজুর? জি, আল কানাত সত্যিকারের সম্পর্কে বলা সন্তুষ্ট। হচ্ছে। জি জি জি, আর বুঝতে পেরেছি। এই হাদিসটি সম্পর্কে বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা মাইদা আয়াত 6 অধ্যায় 5, আচ্ছা। সূরা মাইদা আয়াত 6, জি, জি। তোমরা নামাজের পূর্বে ওযু করে নিও, জি। মুখ ধো, জি। হাত কনি পর্যন্ত ধো, মাথায় করো, জি, পা ধো। ওযুর আমার বিধানটা প্রশ্ন, এসেছে। জি জি জি। যে ওযু বলতে এই আয়াতটি কোরআন কি বলতেছে এই আয়াতে? আসসালামু আলাইকুম। ওযুর বিস্তারিত বিবরণটা জানতে চাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ সফলতার দ্বিতীয় পর্যায়ে করণীয় বলছিলেন তাওয়াক্কুল। হ্যাঁ, মুসলিম বা আস্তিক হিসাবে সেক্ষেত্রে অবশ্যই এই বিশ্বাস পোষণ করতে হবে যে আমার চেষ্টাই চূড়ান্ত রূপে সফলতা এনে দেবে না। জি কারণ সফলতার চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেই হিসাবে আমি আস্তিক হিসেবে আল্লাহর ভরসা রাখবো। আল্লাহ, আমি মানুষ হিসেবে আমার সাধ্য যতটুকু ছিল এটা আমি করেছি, এখন তুমি আমাকে সফলতা দান করো, কামিয়াবি দান করো, সাফল্য বয়ে এনে দাও, এটা বলতে হবে। আল্লাহুম্মা রযুকনা আন-নাজাহা ওয়াল ফাওজা ফিল ইমতিহান। আমি নিজের ভাষায় মাধুরী মিশিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। জি। আর অন্যান্য আমি দোয়াও করব, ভরসা থাকবে, দোয়াও করে যে থাকবো। সেই দোয়া তো কোরআন শরীফ বিভিন্ন জায়গায় আসছে। জি। সূরা তাহা 16তম পারা, হাফিজে কোরআন কারীমের 19তম পৃষ্ঠা শুরুতে আসছে। 114 নম্বর আয়াত। হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু লক্ষ্য করে বলছেন, অকুর রব্বি জিদনি ইলমা, তুমি বলো হে আমার রব, আমার এলেম বাড়িয়ে দাও। দেখা যায় আমি পড়ছি, আমার মনে থাকছে না। এখন আল্লাহর কাছে আমি যদি দোয়া করতে থাকি, আল্লাহ তুমি জ্ঞান বাড়িয়ে দাও, এলেম বাড়িয়ে দাও, এমন হতে পারে যে আগে মনে নেই, পরীক্ষার আল্লাহ আমার মনে উদয় ঘটিয়ে দিয়েছেন, এমন তো হতে পারে। জি। সেই জন্য এই দোয়াগুলো করে যাওয়া। তারপর আরও কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো করে যাও, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিক আস্তাগীথ। এই সফলতা আমি প্রস্তুতি নিয়েছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, ভরসা আছে, আমি দোয়াও করছি। আর দোয়া করার মাধ্যমগুলোর মধ্যে সেরা মাধ্যম হলো নামাজ। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে হাদিসে আসলে ফাজি আইলা সালাহ, যখন প্রতিকূল অবস্থার সম্মুখীন হতেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে ধাবিত হয়ে যেতেন। সুতরাং নামাজি মুমিনের সমস্যা সংকট দূর করে দেয়। সুতরাং এই ক্ষেত্রে শুনছিলাম শেখ, আমরা আরো শুনবো দর্শকের প্রশ্ন নিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমার দুটো প্রশ্ন ছিল। জি জি বোন বলুন। আমার প্রথম প্রশ্ন, কি নামাজের 14 ওয়াজিব, ওইখানে আছে তারতিব ঠিক রাখা। তারতিব ঠিক রাখা মানেটা কি? তারতিব ঠিক রাখা মানে কি? জি জি, বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্ন, নামাজ ভঙ্গের কারণ বৃষ্টি, ওইখানে আছে আমলে কাসির করা, তাহলে আমলে কাসিরটা একটু ভাইয়া একটু বোঝায় যদি বলতেন। জি জি, আমরা দুটি বিষয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আর যে সংখ্যাগত বিষয়গুলি বললেন, এটাতে কিছু কম বেশি হয়, যে বৃষ্টি বা ওইটা ফিক্স বিষয়টা তা না, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন ছিল যে আমি মিরপুর গাবতলী থেকে বলতেছি। জি বোন। আমার মেয়েকে ডিভোর্স হয়ে গেছে আর কি 3 বছর। আমার মেয়ে ডিভোর্স দিচ্ছে কোনো কারণে, তো ছেলে সই দেয়নি। এটা ডিভোর্স হয়েছে কিনা, আর আমি আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে পারবো কিনা? জি বোন, বুঝতে 3 পেরেছি। বছরের ভিতরে হুজুর মেয়ের সাথে ছেলের সাথে কখনো সাক্ষাৎ হয়নি, ওনারা অন্য দেশে থাকে আর কি। আচ্ছা, ছেলের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে আপনাদের? না, ওনারা জানানো হয়েছে আর কি যে মানে নিচ্ছে ওনারা সই দেয়নি, ছেলেটা সই দেয়নি, একটু আচ্ছা। অন্যরকম ছেলেটা। আচ্ছা আচ্ছা বোন, আমরা জানবো ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, সময় হলো প্রথম বিরতিতে যাবার। উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইস্তেমা জীবন বিধান। ফিরছি অল্প সময় পরে, থাকুন নেক্সাসের সাথেই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রশ্নোত্তরে যাব। এর আগে আমাদের মূল যে আলোচনার বিষয় ছিল পরীক্ষায় সফলতা অর্জনের উপায়, একেবারে সংক্ষেপে যদি বলতেন। হ্যাঁ, প্রথম কথা হলো ঘুরে ফিরে একটাই কথাই আসবে, সেটা হলো পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা, এটা অব্যাহত থাকবে সারা বছর। জি। এরপরে আল্লাহর উপর ভরসা থাকবে যে আল্লাহই চূড়ান্ত সফলতা দিতে পারেন, এটা বিশ্বাসটা তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকবে। দোয়া করে যেতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিবেন। আর যদি সফলতা না আসে এই সব কিছু করার পরও, তাহলে এটা আমার তাকদিরে নাই, এটা মনে প্রাণে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, গ্রহণ করে নেওয়া। হয়তো এর মধ্যে আমার কোনো কল্যাণ নিহিত আছে। বারাকাল্লাহ ফিক শেখ, ওই আগে। চমৎকার বলছিলেন। আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। ইনশাআল্লাহ। আমাদের উপর মৃত্তিকা মনি, আমাদের নিয়মিত দর্শক জানতে চেয়েছেন যে সন্ধ্যার যে জিকির আজকারগুলি আছে, তিনি শুনেছেন যে আসরের পরে করতে হয়, কিন্তু অন্য সুযোগ হয় মাগরিবের পরে করা, এতে কোনো অসুবিধা আছে কিনা? কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আমাদের মতন আল্লাহ তাআলা ওই কাটায় সেকেন্ডে ওই হিসাব না। কোরআন যে বক্তব্যগুলো আসছে বুকরাতাও ওয়া আশিয়া, জি। সকাল বিকালে, জি। এটাকে আবার কেউ সন্ধ্যা বলেছেন। জি। আর আরবিতে একটা শব্দ আছে আশা, এটা বিকালও হয় সন্ধ্যা হয়। সন্ধ্যা হয়ে থেকে মাসার মতো মাসা। জি। সুতরাং এই মাগরিবের পরে করা হলে এটা আদায় হবে না, আল্লাহ দরবারে পৌঁছবে না, বিষয়টা এমন নয়। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল যে সূরা মুলক রাতে পড়তে হয়, তার জি। তো বোনের সুযোগ হয় মাগরিবের পরে পড়ার, এক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, না সমস্যা নেই, তবে ঘুমের আগে ঈশার পরে পড়তে পারলে ভালো, কারণ এটা এত ফজিলতপূর্ণ মানি আতুন, জি। এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিবন্ধক হয়ে যাবে সুবহানাল্লাহ। হাদিসের শব্দ। বারাকাল্লাহ ফিক শেখ। পরের প্রশ্ন আমাদের আরেকজন নিয়মিত দর্শক বা আপনার সুজানগর থেকে আব্দুল জাব্বার ভাই জানতে চেয়েছেন, সম্ভবত উমরাকে উদ্দেশ্য করেছেন, অনেক ইচ্ছে হয় যে বাইতুল্লাহ জিয়ারত করা এবং মদিনাতে মসজিদে নববীতে সালাত আদায় করা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক চাইছেন, কবুল হচ্ছে না, কি করবে? হ্যাঁ, সম্মানিত ভাই, আমাদেরকে মহাব্বত করেন, আমরা আপনাকে মহাব্বত করি, এই মহাব্বত যেন জান্নাতে যাওয়ার উসিলা হয়, আমিন। প্রথম কথা হলো, এই মুমিন মাত্রই মক্কা মদিনা জিয়ারত করার একটা স্বপ্ন অন্তরে বনে থাকেন। অনেকের স্বপ্ন পূরণ হয়, অনেকের স্বপ্ন পূরণ হয় না। এই অবস্থায় বারজাখ আখেরাতের পথে তিনি চলে যান। দোয়া করে যাওয়া, এখন যদি আল্লাহ তৌফিক না দেন, এটা আফসোসের কারণে, আল্লাহ দেন নাই। এখন যারা যেতে পারছেন না, যেতে পারেন নাই, দুনিয়াতে চলে গেছে, তারা কি ব্যর্থ? তারা তো ব্যর্থ না। সবাই তো যেতে পারবে না, সবাই তো ওখানে পৌঁছতে পারবে না, স্বচক্ষে মক্কা মদিনা দেখার সুযোগ তার হবে না। মুমিন এসে আফসোস থাকবে, কিন্তু এই মনোভাব পোষণ না করা, যেতে পারি নাই, তৌফিককে কুলাই নাই, যার ফলে আমি ব্যর্থ হয়েই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, এই মনোভাব পোষণ করা যাবে না। যদি করা হয়, শয়তান আপনাকে মানসিকভাবে দুর্বল করে ফেলবে। দোয়া করে যাওয়া, আর দোয়াটাই তো বিশাল বড় ইবাদত হচ্ছে, কারণ হাদিসে আসলে দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আর দোয়া বহুল ইবাদা, ইবাদতই হচ্ছে দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। আপনি যে করে যাচ্ছেন, করে যেতে আছেন, আপনার আমলনামায় ইবাদতের সব লেখা হচ্ছে, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আরেকটি বিষয়, জি, দোয়া জি। কবুল হচ্ছে না, জি। এই কথা বলার কোনো সুযোগ নেই। মুমিনের দোয়া কবুল হয়, আর দোয়া আল্লাহ কবুলের সম্পর্কে হোসনে জান রাখবে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া কবুল হয়, তবে 3টা প্রক্রিয়ায়। আল্লাহ যদি দেখেন বান্দা এখনই চাচ্ছে, হ্যাঁ এখন দাওয়াটা তার জন্য কল্যাণকর, দিয়ে দেন, সাথে সাথে এটা বাস্তবায়ন ঘটান। আর দেখা যায় আল্লাহ তাআলা যেহেতু আল্লাহুল গায়ুব, উনি দেখতে পান যে এখন না দিয়ে পরবর্তী দিলে ভালো হবে, তো এখন না দিয়ে পরবর্তী দিয়ে যান। ইউসুফ আসলাম দোয়া করেছিলেন, স্বপ্নে দেখেছিলেন, বাস্তবায়ন হয়েছে, তো সে কত পরে গিয়ে, এটা দুনিয়াতে সাথে সাথে অথবা পরে। আরেকটা প্রক্রিয়া হলো দোয়া কবুলের, সেটা দুনিয়াতে না দিয়ে আল্লাহ যদি দেখেন বান্দার জন্য তার খাজানায় সঞ্চয় করে রেখে দিয়ে সযত্নে বৃদ্ধি ঘটিয়ে আখেরাতে ও বান্দা বেশি খুশি হবে, তার জন্য বেশি কল্যাণ বয়ে নিয়ে আসবে, তো দুনিয়াতে না দিয়ে আখেরাতে এটা দেন। সুতরাং মুমিনের দোয়া কবুল হয় কোনো না কোনো উপায়, হতাশার কারণে। ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহ বলেছেন বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিরাশ হওয়া এটা মুমিনের এটা কাজ না, শোভা পায় না, এটা কাফিররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে থাকে। সুতরাং আপনি নিরাশ না হওয়ার বিনত অনুরোধ। জাযাকাল্লাহ খাইর শেখ। দর্শক অপেক্ষমান প্রশ্ন নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার হচ্ছে 2টি প্রশ্ন। জি বোন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যে কুরবানি কার উপরে, কেমন ব্যক্তির উপরে ফরজ? আচ্ছা। যেমন আমার 2 লাখ কি 1.5 লাখ টাকা আমার আছে ঈদের আগের দিন পর্যন্ত, জি। তাহলে কি আমার কুরবানি দিতে হবে? আচ্ছা। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। জি বোন। আর 2 নাম্বার প্রশ্ন হলো
আমি ঈদের আগে মানে বাপের বাড়িতে যাইতে চাইতেছি। আচ্ছা, তো এখন আমি যদি বাপের বাড়িতে যাই তাহলেও কি আমার কুরবানি দেওয়া ফরজ হবে, মানে দেওয়া লাগবে? লাগবে কি লাগবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমরা জানবো ইনশাআল্লাহ। দুইটা অসংখ্য প্রশ্ন। ধন্যবাদ বোন আপনাকে। এক পরের প্রশ্নে যাচ্ছি, একটা সেন্সিটিভ প্রশ্ন। আমরা নেক্সাসে প্রোগ্রামটা করছি বা যে চ্যানেলে করি না কেন, টেলিভিশন প্রোগ্রাম আপনার ইসলামিক বা অন ইসলামিক অনেক প্রোগ্রামই হয়। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? হয়তো আমরা ইসলামিক প্রোগ্রাম দেখছি, মাঝে একটা অন ইসলামিক বিজ্ঞাপন চলে আসলো। আসলে করণীয় কি? করণীয় তো অনেক আছে। যদি ব্যবসায়ী সমাজ ভাইরা এগিয়ে আসতেন এবং সেইভাবে করে যদি অশ্লীলতা মুক্ত যদি বিজ্ঞাপনগুলো অ্যাডগুলো তৈরি করা যেত, অনেক ভালো হতো। কিন্তু সেরকম তো পাওয়া যাচ্ছে না। আবার অ্যাড ছাড়া, বিজ্ঞাপন ছাড়া চ্যানেলগুলো চলাটা অনেক দুরূহ ব্যাপার। সেজন্য দোয়া করতে থাকা, যার যার অবস্থান থেকে যতটুকু ভূমিকা আছে সেই ভূমিকা রাখা আল্লাহ তাআলার জন্যে। তবে এটা অবশ্যই দুঃখজনক, ভালো কাজ করতে গিয়ে চোখের গোনা হচ্ছে, কানের গোনা হয়ে যাচ্ছে। এখন হবে না এই দিক থেকে, যেহেতু আমি চোখের চাহিদা পূরণ করার জন্য আমি দেখছি না, কানের সুখ পাওয়ার জন্য আমি দেখছি না, নিরুপায় হয়ে ওই সময় আমি ভলিউমটা কমিয়ে দিলাম, আমি দৃষ্টি ঘুরিয়ে ফেললাম। তো ইনশাআল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ যেহেতু এটা সাধ্যের বাহিরে উনি চাচ্ছেন না, তাহলে ইনশাআল্লাহ তার আমলনামায় এই গুনাহ লেখা হবে না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উত্তম বিকল্পের ব্যবস্থা করে দিন। দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। বলছিলাম, আমার নাম গোলাম সরোয়ার। জি ভাই বলুন। জি, আমার একটি বিষয় একটু জানার, সেটা হলো আজকে যদিও বিষয়বস্তুটা খুবই ভালো, জি পরীক্ষার ফলাফলের আমল, কিন্তু আমার একটি বিষয় জানার যে ইবাদতের পূর্ব শর্ত হালাল রিজিক। জি, আমি আমার দেহে যদি হালাল রিজিক না গ্রহণ করি, তাহলে আমার আমল কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বা অন্যান্য আমল কতটুকু গ্রহণযোগ্য হবে? জি জি ভাই, আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শায়েখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের ভাই মাসুম ধর্মপুর কুমিল্লা থেকে নিয়মিত দর্শক জানতে চেয়েছেন যে সহিহ বুখারীতে এসেছে যে সন্তুষ্টি বা ধনাঢ্যতা, প্রকৃত ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা। এই সম্পর্কে হাদিসের ব্যাখ্যাটা মূলত কি? হ্যাঁ, ব্যাখ্যা তো অবশ্যই আসছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অল্প কথায় বলেছেন। কোরআন হাদিসের বক্তব্যগুলোর অর্থ ব্যাপক। তবে এতটুকু আমরা গ্রহণ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নিঃসৃত সে ঐতিহাসিক বক্তব্য, উনি যেটা বাংলা বলেছেন, আল গিনা গিনান নাফসি, আত্মার ধনাঢ্যতা হলো প্রকৃত ধনাঢ্যতা। এটা অর্থ হলো, দেখা যায় আজকের মানুষ টাকার কুমির, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি, শুনে থাকি, প্রচুর অর্থ, মানে অর্থের মালিক, কিন্তু তার মনের সে চাহিদা পূরণ করছে না। যেটা হাদিসে আসছে, একটা বাড়ি আরেকটা বাড়ি, একটা প্লট আরেকটা প্লট, একটা গাড়ি আরেকটা গাড়ি, এটা কখনো হচ্ছে না। তার মানে হলো সব থেকেও সে ফকির, সে ফকির সমিতির সভাপতি, সেক্রেটারি। বিষয়টা এমন, আরেক ব্যক্তি যদি মনে করে আলহামদুলিল্লাহ আমাকে যতটুকু আল্লাহ দিয়েছেন পেয়েছি আলহামদুলিল্লাহ, তাহলে সে প্রচুর অর্থ, মানে ঐশ্বর্যের মালিক না হওয়া সত্ত্বেও সেই যে তৃপ্ত, সেই যে সন্তুষ্ট, তার ভিতরে যে অস্থিরতা নাই, তো এটাই হলো প্রকৃত ধনাঢ্যতা। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, আল গিনা গিনান নাফসি, যে অন্তরের ধনাঢ্যতাই হলো প্রকৃত ধনাঢ্যতা। অনেকের অনেক থেকেও কিছুই নাই, হাহাকার। আবার অল্প আছে সন্তুষ্ট। তাহলে কাকে আমি বলবো যে সুখী মানুষ? বলবো তো যার অল্প আছে, অল্পতে যে সন্তুষ্ট এবং তার ভিতরে হাহাকার নেই, সেই হলো প্রকৃত ধনী। এটাই হাদিসে বোঝানো হয়েছে। চমৎকার বলেন শেখ, আশা করে আমাদের ভাই বিষয়টি পরিপূর্ণরূপে বুঝতে পেরেছেন। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল সূরা মাইদার 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযুর বিধানগুলি বর্ণনা করেছেন। তো এই ক্ষেত্রে আমরা কি কি বিধান পেতে পারি, সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, সুন্দর কথা। এখানে একটা বিধান, সেটা হলো ওযু, পবিত্রতা। সেটার সিরিয়ালটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। সেই সিরিয়াল অনুযায়ী ওযু আমাকে করতে হবে। ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু, নামাজে যখন তোমরা উঠবে তখন পবিত্রতা অর্জন করবে। এই একটা পর একটা আল্লাহ পাক সিরিয়াল বলে দিয়েছেন। এবং এইখান থেকে মানে মতবিরোধ তৈরি হয়েছে ওযুর ফরজ কয়টি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন, এই সিরিয়ালে যে শব্দগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো ফরজ হিসেবে গণনা করেছেন, আর এই সংখ্যা দাঁড়াচ্ছে 4। আবার অন্য সালাফি ভাইদের কাছে যে একটা সিরিয়াল যে মেনটেন করা হয়েছে, ওই তারতিব যেটা আছে, এটা একটা ফরজ। সুতরাং এই ওযুর ফরজ অত্যাবশ্যক বিষয়গুলো আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন।
আর সর্বক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করব, উনি যেভাবে শুরু থেকে শেষ করেছেন ওইভাবে ফলো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরবর্তী প্রশ্ন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে নামাজের ক্ষেত্রে বলা তারতিব রক্ষা করা, এই বিষয়টা আসলে কি? হ্যাঁ, তারতিব মানে সিরিয়াল, জি, সিরিয়াল রক্ষা করা, এটাই হলো তারতিব। আচ্ছা, এটা একটা নামাজের ওয়াজিব কিন্তু। জি, মানে একটার পর একটা যেটা করা দরকার আগেরটা আগে পরেরটা পরে করা। শেখ, পরের প্রশ্ন ছিল যে সালাতে আমলে কাসির না করা, আমলে কাসির বলতে কি বুঝায়? হ্যাঁ, সুন্দর কথা। আমলে কাসির এটা ফিকহ শাস্ত্রের একটা পরিভাষা। জি, সেটা হলো নামাজি ব্যক্তিকে যদি নামাজের বাইরে ব্যক্তি এমন কাজ করতে দেখি সাথে সাথে তার এটা মেমোরিতে আসছে যে উনি নামাজে নাই, দুই হাত দিয়ে কাপড় ঠিক করছেন, পুরুষের বেলা টুপি পরে গেছে, দুই হাতে টুপি পরছেন, দুই হাত দিয়ে কাপড় ঠিক করছেন, হ্যাঁ, এইটা দেখি নামাজের বাহিরে ব্যক্তি তার ব্রেনে চলে আসবে উনি নামাজে নাই, এটা হলো আমলে কাসির। আর আমলে কাসির নামাজ ভঙ্গের একটি কারণ। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আরেকটা বিরতির সময় হলো। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, অল্প সময় পরে ফিরছি, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন সাদিয়া ইসলাম অনলাইনে জানতে চেয়েছেন যে জিলহজ মাসে যে তাকবীরগুলি পাঠ করতে হয়, কখন পাঠ করতে হয়? জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে দেওয়াটা ভালো। জি, এরপরে বেশি জরুরি হলো 9 জিলহজ আসর ফজর থেকে, এটা 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে। কিন্তু আমাদের সমাজে একটা কেমন জানি ধারণা যে আগে পড়া যাবে না, তা কিন্তু না। কারণ বাংলা এই সারা বছরে এই প্রথম দশকটা খুবই ফজিলতপূর্ণ। কেউ বলেছেন, যদিও রমাদানের শেষ দশককে মূল্যায়ন করে, কিন্তু জিলহজ সম্পর্কে বেশি অনেকে বলা জানে হয়েছে, না। জি, চেয়ে বেশি বলা হয়েছে, কিন্তু আমরা উদাসীন। অথচ এই দিনগুলোর ব্যাপারে, রাতগুলোর ব্যাপারে আল্লাহ পাক কসম খেয়েছেন জি, 30তম পারা সূরা ফজরের কয়েকটা আয়াতগুলোতে, কিন্তু আমরা উদাসীন। কেন? এই বিষয়ে আমরা অকেফাল নই, যার কারণে উদাসীনতা পরিলক্ষিত হয়। সুতরাং জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে আমরা তাকবীর শুরু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর বরত্ব, সে একত্ববাদের কথা, আল্লাহ খুশি হবেন, আমার আমলনামায় অনেক সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমাদের পরের প্রশ্ন এক বোনের, তিনি জানতে চেয়েছেন যে ওনার মেয়ে ডিভোর্স নিয়েছে স্বামীর কাছ থেকে 3 বছর হলো, কিন্তু স্বামীর পক্ষ থেকে সরাসরি কোনো কিছু বলা হয়নি, এক্ষেত্রে কি করণীয়? না, স্বামীর কাছ থেকে নেয়নি, জি, তার মেয়ে দিয়েছে। জি, কিন্তু তালাকের তো পাওয়ার তো আল্লাহ দিয়েছেন পুরুষকে। জি, এখন যেহেতু উনি তালাকনামা পাঠিয়েছেন, জি, স্বামী সিগনেচার করেনি, তো তালাক হবে কিভাবে করে? জি, এরপর আরো কিছু কথা থাকবে, সে কথাগুলো আপনাকে কি তালাকের পাওয়ার দেওয়া হয়েছিল, যেটাকে বলে তালাকে তাফিজে তালাক, তাহলে ভিন্ন কথা। তারপর আপনি দিলেন কোন ক্ষমতা বলে, যে ক্ষমতা ইসলাম দিয়েছে, বা এই কারণগুলো তৈরি যদি হয়ে থাকে, একটা নির্দোষ থেকে থাকে, যোগাযোগের সব ব্যবস্থা করা হয়েছে, কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, অথবা শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে, চিকিৎসা গ্রহণ করার পরেও সেই স্বাভাবিকতা ফিরে আসতেন, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু আমরা তো সামান্য কথা থেকে পুরোপুরি বিষয়টা বুঝতে পারছি না, খুব সেন্সিটিভ বিষয়। আমরা পরামর্শ দেব বিনয়ের সাথে, স্থানীয় ভালো একজন আলিম বা মুফতি সাহেবের কাছে বিষয়গুলো বলে সমাধান নিয়ে নেওয়াটাই নিরাপদ হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ, আর এটাই কাম্য আমাদের থেকে। শেখ, পরের প্রশ্ন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে কুরবানির কার উপর দেওয়া আবশ্যক? হ্যাঁ, সুন্দর কথা। কোরবানি কার উপরে দেওয়া আবশ্যক? সেটা হলো যার কাছে 7.5 ভরি স্বর্ণ বা সমমূল্যের অর্থ, সমপরিমাণ অর্থ, অথবা 52 ভরি রূপা সমপরিমাণ অর্থ যদি কারো কাছ থেকে ঋণমুক্ত অবস্থায়, আর এটা যদি থাকে 10ই জিলহজ, সুবহি সাদেক থেকে 12ই জিলহজ আসর পর্যন্ত একটা বক্তব্য এই অঞ্চলে এটাই বেশি প্র্যাকটিস করা হয়, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। এখন যেটা উনি বললেন আকবরী, সম্পর্ক প্রশ্ন ছিল যে আমার উপরে টাকা আছে, যদি আপনার ওই পরিমাণ টাকা থেকে আপনার ওয়াজিব, উনি আকবরী বলেছেন আমি যদি ওই দিনগুলোতে বাবার বাড়ি চলে যাই তাহলে ওয়াজিব এই বিধানটা থাকবে না? অবশ্যই থাকবে। আপনি স্বামীর ঘরে আছেন, নামাজ পড়তে হবে, বিধানটা আপনার উপরে বলবৎ থাকছে। বাপের বাড়ি হলে কি নামাজ বিধান থাকবে না? পর্দার বিধান থাকবে না? অবশ্যই। এই বিধানগুলো যেখানেই থাকেন না কেন সেখানেই আপনার বলবৎ থাকবে, যদি ওই শর্ত পাওয়া যায়। বারাকাল্লাহ ফিক, দুটো প্রশ্ন উত্তর একসাথে দিয়ে দিলেন। পরের প্রশ্ন, আমাদের ভাই গোলাম স্যারও জানতে চেয়েছেন যে উনি জানেন যে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা, কারণ কেউ যদি হালাল রিজিক ভক্ষণ না করে তাহলে সে কি ব্যক্তি জীবনে সফলতা পেতে পারে? হ্যাঁ, সুন্দর কথা। না, এখানে ব্যাপার একটা হচ্ছে কি,
দুনিয়ার জীবনটা কিন্তু সবকিছু তাকওয়ার ভিত্তিতে হবে না। জি আল্লাহ তাআলা বলছেন, একটু না বললেই নয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো সূরা বাকারা প্রথম পারা হাফিজে কোরআন কারীমের 18তম পৃষ্ঠার কিন্তু শেষ আয়াতে শেষ লাইনে আসছে, দুনিয়াতে দেখা যায় হালাল হারামের কোনো পার্থক্য করছে না, তামিজ করছে না, ঈমান নেই, কুফরি আছে, শিরিক আছে, থাকলেও মিশ্রিত ভেজাল। সেক্ষেত্রে আল্লাহ বলছেন আমি দুনিয়াতে দিয়ে দিব, সে দুনিয়াতে চাচ্ছে দিয়ে দিব। কোরআনের ভাষায় ফাউমাত্তিউহু কালিলা কালিলা। সুম্মা আত্তারহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। নাউযুবিল্লাহ। দুনিয়াতে তার এগুলো আমি দিয়ে দিব, তবে সাবধান, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কোনো বরাদ্দ থাকবে না। আখিরাতের দিক থেকে কষ্টার্জিত আমলের কবুলিয়তটা নির্ভর করে, সম্মানিত ভাই যে বলেছেন আমরা তার সাথে শতভাগ মানে সহমত পোষণ করছি, যেটা হাদিসে আসছে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, হালাল পবিত্র, সুতরাং তিনি হালাল ছাড়া কবুল করেন না। তারপরে দেখেন কোরবানি সম্পর্কে, পৃথিবীর প্রথম যে কোরবানি হয়েছে, দুই ভাই হাবিল কাবিল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আল্লাহ কি বললেন, শেষে কিন্তু বলে ফেললেন সূরা মাঈদা 6ষ্ঠ পারা হাফিজে কোরআন কারীমের 11তম পৃষ্ঠার মাঝামাঝি বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে থাকেন। কোরবানি বলেন, ইবাদত বলেন, সবগুলোই। আপনি সেই শারীরিক ইবাদত নামাজ, আর্থিক ইবাদত হজ এবং শারীরিক সমন্বিত ইবাদত, এই যত প্রকার ইবাদত আছে সব ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক, এবং হালাল রিজিক দিয়ে বিলাট বডি গঠিত হতে হবে। যদি না হয় ইবাদত তো কবুল হবেই না। কপালে কালো দাগ পড়লেও, হাজি সাহেব আলহাজ নাম ধারণ করলেও, হাজি বাড়ি হওয়া সত্ত্বেও আল্লাহর শেষ পরিণতিটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। তুমি ইবাদত করছো, কপালে দাগ বসিয়েছো, তোমাকে মানুষ জানে আলহাজ, হাজি, নামাজি ইত্যাদি, কিন্তু তোমার বিলাট বডিটা হারাম দ্বারা গঠিত, তাহলে দোয়া তো কবুল হবেই না। হাদিসে অন্য ঘটনা আসছে এবং শেষ ভয়াবহ পরিণতির কথা আসছে, ওইটা জান্নাতের যাওয়ার যোগ্য না, জাহান্নামে যাওয়ার যোগ্য। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু সবাইকে হেফাজত করুন, আমরা সর্বক্ষেত্রে যাতে হালাল রিজিকের অনুসন্ধান করতে পারি। আমিন। শেখ, পরের প্রশ্ন আমাদের অনলাইনে বোন মাহফুজা মুস্তফা, তিনি জানতে চেয়েছেন যে বিতিরের সালাত যদি 2 ভাগে আদায় করতে চান, অর্থাৎ 2 রাকাত সালাত পড়ার পর সালাম ফিরালেন, পরবর্তীতে 1 রাকাত করলেন, ওই ক্ষেত্রে কি আলাদা করে আবার নিয়ত করতে হবে? না, আমি এই একটু কথা বলি, আমাদের সাথে অনলাইন অফলাইনে কথা বলেন, গোটা পৃথিবীতে আমাদের একটা ভ্যালিস তো একটা গ্রামের মতন বসে সবকিছু পাওয়া যায়। এখন একটা ব্যাপার কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, বিতর্কে না যাওয়া, ঝগড়া না যাওয়া। আমি যে আমলটা করে থাকি দলিল সাপেক্ষে, এর বিপরীত যদি ভিন্ন আমল দলিল দ্বারা প্রমাণিত হয়, ওইটার প্রতি আমার শ্রদ্ধা সম্মান থাকবে। ওইটাও তো রসুলের কথা, সরাসরি কি তার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তার পক্ষ থেকে অবতীর্ণ। আমাদের দেশে যেটা আছে ওইটাও হাদিস দ্বারা প্রমাণিত, এক সালামে মাগরিবের মতন 3 রাকাত পড়ে ফেলা, আরেকটা আছে 2 রাকাত পড়ে আবার আরেক রাকাত পড়েন, এটাও আছে। সুতরাং এটা হয়ে যাবে, যেহেতু আপনি শুরুটা করেছেন ওইভাবে করে, ওই বাকি 1 রাকাত আপনি পড়ে ফেললেই ওই আদায়টা হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। শেখ, দর্শকের প্রশ্ন নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন। কেরানীগঞ্জ থেকে বলছি। আচ্ছা বোন, বলুন। জিলকদ মাসে জি। জুমার দিন, শুক্রবার দিন 4 রাকাত নফল নামাজ পড়লে অনেক ফজিলত। আচ্ছা তালিমের মহিলারা বলে, কতটুকু সত্য? আচ্ছা বোন, অন্য কোনো প্রশ্ন আছে? আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন সাইদা মিম, উনি শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণের পর হজের দাওয়াত করলেন, আলমে আরোহা এবং যারা শুনতে পেয়েছে এবং যতবার সাড়া দিয়েছে তারা ততবারই হজ এবং উমরা করতে পারবে। এর কি কোনো বাস্তবসম্মত বা বিশুদ্ধ কোনো মত আছে? তফসিরের মধ্যে আসছে কথাটা, যে ওনাকে তো ঘোষণা দেওয়ার কথা বলেছেন যে আপনি প্রথম তো আছে যে আপনি পবিত্র করেন, এটাই কথাটা আসলো সূরা বাকারা প্রথম পারা 18তম পৃষ্ঠা। আবার সূরা হজ নামক সূরা 17তম পারা হাফিজে কোরআন কারীম 14তম পৃষ্ঠা আসছে যে আনতাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল কাইমিন রুকআ সুজুদ। ইবাদত এইকারী লিত-তাইফিন, তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী, ইতিকাফকারী, এদের জন্য পবিত্র করেন। পবিত্র যখন করা হয়েছে, ধোয়া মোছা ঝাড়ু দেওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল, তখন বলে আপনি এখন ঘোষণা দিয়ে দেন। সেই কথাটা কোরআন শরীফে আসছে, ওয়াদিন ফিন নাস বিল হাজ্জি। ঘোষণা দেওয়ার পর বলছেন কে শুনবে? বলছেন আলাইকাল আযান
লাকাল আযান ওয়া আলাইকাল বালাগ ওয়া আলাইয়াল বালাগ, আলাইয়াল বালাগ। তোমার দায়িত্ব হলো ঘোষণা দিয়ে দেওয়া, আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। ফেরেশতারা পৌঁছে দিয়েছেন, ওই সময় যারা ছিলেন তাদের কানে পৌঁছে গিয়েছে। ওই সময় যারা দুনিয়াতে ছিলেন না, দুনিয়াতে আসেন না, আলামুল আরওয়াহ রূহের জগতে ছিলেন, তারাও শুনেছেন। যারা শুনেছে লাব্বাইক বলেছেন, তারা এটা এই দুনিয়াতে এসে হজ করেছেন। তফসিরের মধ্যে আসছে যারা একাধিকবার বলেছেন, একাধিকবারই তাদের কবুল হয়েছে বা সামনে হবে ইনশাআল্লাহ। একটু যোগ করছি, যদি এই বর্ণনাটা নিয়ে বেশ কয়েকটা মত আছে, ওই যে এখন তাফসীরে যেহেতু- একটা হ্যাঁ, মত মত আছে। মাহফুজ সনদে আসছে। হ্যাঁ, এখন যেহেতু একটা মত আছে, জি, জি, জি। সেই মতটা এখন বেশি আমরা বলছি কেন, অনুপ্রাণিত হওয়ার জন্য, জি, জি, জি। উৎসাহিত হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশ সুযোগ করে হজ এবং উমরা করার তৌফিক দান আমিন করুন। আমিন আমিন আমিন। শেখ, পরের প্রশ্ন একটু আগে আমাদের বোন আপনি জানতে যে চাইলেন। একটুখানি বলি, জি, জি, আপনি জি। যে ওইটা তো বলেছেন, এটা সব এটার কাছাকাছি একটা হাদিস আসছে। জি, জি, জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল উমরাতি ওয়াল হজ্জ, তোমাদের সামর্থ্য আছে, উমরা করছো, আবার জি, উমরা করো, হজ জি। করছো, উমরা করো, গ্যাপ দিয়ে দিয়ে করো। জি। লাভটা কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। এই বারবার উমরা, বারবার হজ আদায়ের মধ্য দিয়ে এটা দারিদ্রতা গুনাহ এবং মোচন পাপ হবে, মুছে যাবে। দারিদ্র বিমোচন হয়ে থাকবে। সুতরাং যার সুযোগ আছে করে নেবেন। জি। আর ওইটা একটা মত জি, আছে, জি, সেই শেখ, মতটা আমরা প্রশ্নের সুবাদে বলার একটা সুযোগ নিলাম। জাযাকাল্লাহ খাইরান শেখ। শেখ, পরের Sorry, প্রশ্ন যে কথা আমাদের, বলছিলেন। জি শেখ, আমাদের বড় বোন প্রশ্ন করেছেন, যখন শুনেছেন যে জিলকদ মাসের জুমার দিন যদি কেউ 4 রাকাত সালাত পড়ে তার বিশেষ ফজিলতের কথা বিভিন্ন জায়গা থেকে এসেছে, এর না। কোনো বাস্তবসম্মত ভিত্তি না, আছে? আমি ক্ষুদ্র জ্ঞানে কোরআনের ছাত্র হিসেবে বলবো, এই ব্যাপারে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই। যদি থেকে থেকে আল্লাহ ভালো জানেন। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, তাবারাক কাসমুকা রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। জি জি বোন, বুঝতে পেরেছি। তাবারাক কাসমুকা রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, জি এটার অর্থটা কি? আচ্ছা। আর এটা দেখলাম যে লিভারের চর্বি নষ্ট করার জন্য আমল, 1 আচ্ছা। বোতল পানিতে 3 বার পাঠ করে ফুটিয়ে 3 দিন খেতে হবে। আচ্ছা। এটা কি শরীয়ত সম্মত কিনা? জি বোন, আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্ন উত্তর জানবো আমরা। জি জি বোন, বলুন পরের প্রশ্ন। বোন শুনছি। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, থাকুন ইসলামী জীবন বিধানের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের বিরতির ঠিক আগেই আমাদের একবার জানতে চেয়েছিলেন যে কোরআনের আয়াতটা বলেছেন, তাবারাক আসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এর আয়াতের অর্থটা কি, আর এর আলাদা কোনো ফজিলত আছে কিনা? বোন একটা বিশেষ ফজিলত বা করণীয় বলছিলেন। হ্যাঁ, শুনছি, আলহামদুলিল্লাহ। তাবারাক আসমু রাব্বিকা, তোমার রবের নাম বরকতময় হোক বা বরকতময় হয়েছে। জি যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর এখানে কিছু টাইটেল বর্ণনা করা হয়েছে। যুল জালাল ওয়াল ইকরাম, যিনি মহামন্বিত, যিনি মহাসম্মানিত। জি আল্লাহর গুণগান এখানে গাওয়া হয়েছে। বোন একটা আকবরিয়ে বলেছেন যে এতবার পরে পানিতে ফু দিলে খাওয়া হলে তাহলে যে তাবিজ করা যে কেটে যাবে কিনা। না, এইভাবে কিন্তু হাদিসে আসেনি। জি হাদিসে যেগুলো আসছে, কিছু দোয়া আসছে, ফালাক নাসের কথা আসছে, তারপর আরো হাদিস দ্বারা কিছু প্রমাণিত জি। দোয়া আসছে। কিন্তু এগুলো কি হয়েছে, মানে ব্যক্তি বিশেষ এগুলো আমল বানিয়ে নিয়েছে, তারা এগুলো দিয়ে তদবির করে থাকে। এখন তারা কিসের ভিত্তিতে করে আল্লাহ ভালো জানেন। আর আমাদের সর্বক্ষেত্রে যে সুন্নাহর অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদগুলি বাততে দিয়েছেন ওই পদগুলো অনুসরণ করা। বারাকাল্লাহ ফিক শাইখ। পরের প্রশ্ন আমাদের অনলাইনে বোন ফারহানা ইসলাম জানতে চেয়েছেন, সূরা হাশরের নামকরণের আয়াত বা প্রেক্ষাপটটা কি? আচ্ছা, হ্যাঁ, সূরা হাশর 28তম পারা। এখানে সূরা হাশরের শুরুর দিক দিয়ে একটা ঘটনা আসছে। সেই ঘটনা হলো হুল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম। মদিনার যে ইহুদি গোত্র বনি নাজির ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে, একটা প্রেক্ষাপট আছে, পটভূমি আছে, যে তাদের একত্রিত করে মদিনা থেকে বের করে দিয়েছে। একত্রিত করেছিলেন, জি। একত্রিত করে বের করে দিয়ে দিলেন। যে একত্রিত করা, একসঙ্গে নিয়ে আসা, এটাকে আরবিতে বলে হাসর, জি। হাসরুন। ওই দিকে তাকিয়ে এই সূরার নাম করা হয়েছে হাসর, একত্রিত করা। জাযাকাল্লাহ শাইখ। এটা বনু নাজিরের ঘটনার হ্যাঁ, প্রেক্ষাপটে। বনু নাজিরের আর ঘটনা। কোরআনের অধিকাংশ সূরাগুলি সূরার মধ্যকার একটি শব্দ থেকে চয়ন করা হয়ে থাকে। যেমন বিশেষ সূরা করে। বাকারা, জি গাবি সংক্রান্ত ঘটনা আছে, জি। সেখান থেকে নামের উৎপত্তি। জি জি, বারাকাল্লাহ ফিক শাইখ। ওই একই। আমরা একটা টপিকের সাথে প্রাসঙ্গিক একটা প্রশ্ন, কেউ যদি নকল করে, ইসলাম আসলে নকল করাটাকে কিভাবে দেখে? হ্যাঁ, সুন্দর কথা। করা যাবে আমানতের কিনা? খেয়ানত করা। জি নকলটা যদি করা হয় টিচার,
তাহলে টিচার করলেন, সরবরাহ করলেন, আমানতের খেয়ানত করলেন, যোগ্যকে মানে বেরিয়ে আসার ব্যাপারে উনি বাধাগ্রস্ত করলেন। একজন পরীক্ষার্থী আরেকজন পরীক্ষার্থীকে যদি বলে দেয়, দেখিয়ে দেয়, জি অথবা ইত্যাদি ইত্যাদি সরবরাহ করে থাকে, সেও কি করলো? নকল আমানতের খেয়ানত করলো। সুতরাং এক শব্দে নকল, যেটা আমরা সহজে বুঝি, এটা হলো অন্যায়, আমানতের খেয়ানত করা। আশা করি আমাদের যে সকল পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক হবেন। ইনশাআল্লাহ। দর্শক অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। ভাই আমার দুটো প্রশ্ন ছিল। জি বোন। একটা হলো যে আমরা যে মানে দল ভুক্ত করি, যেমন আমরা এক একজনে বলি আমরা এক একজনের দল করি, মানে এই কেউ করে এই দল, কেউ করে ওই দল, এই দল মানে দলটা কি করা যায় ঠিক? এটা ইসলামে কি জায়েজ হচ্ছে? দল মানে বলতে আমরা তো কোন ধরনের দল আমাদের তো বুঝিয়েছেন? রাজনৈতিক দল নাকি আপনার ধর্মীয় দিক থেকে যে বিভিন্ন? না না না, ধর্মীয় দিক দল। থেকে। কারণ আচ্ছা। আমরা তো মুসলিম, আমাদের তো একটাই ধর্ম, একটাই রাসূল, আমাদের একটাই গ্রন্থ, আমরা তো এটাই অবলম্বন করি। কিন্তু কেউ কেউ বলে আমরা জীবন খুবই সুন্দর প্রশ্ন, আমরা এই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। পরের প্রশ্ন বোন। আর পরের প্রশ্ন, মানে আমরা তো ফরজ নামাজে এই যে সেজদাতে বাংলায় দোয়া করতে পারি না, এখানে আরবি করতে হয়, কিন্তু যেখানে আমরা নফল আর সুন্নত, যেমন এশারে 4 রাকাত সুন্নত, 4 রাকাত 2 রাকাত নফল আছে, এখানে কি আমরা সেজদাতে বাংলায় দোয়া করতে পারবো? আর যদি না পারি তাহলে কি আমরা তাহাজ্জুদে যখন উঠবো, তাহাজ্জুদের সময় কি সেজদাতে আমরা বাংলায় দোয়া করতে পারবো? আর নাকি সেজদাতে কোনো দোয়াই করা যাবে না, সেজদা ছাড়া, নামাজ ছাড়া এমনি সেজদাতে দোয়া করতে পারবো? জীবন বেশ অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা এই সম্পর্কে শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে। যে শাইখ আমাদের বোন খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করলেন। প্রথম যে প্রশ্ন ছিল খুবই সেন্সিটিভ একটা প্রশ্ন, আমরা মুসলিমদেরকে বিভিন্ন দলভুক্ত করে ফেলি, নিজেকে এইভাবে কোনো দলের সদস্য হিসেবে পরিচয় দেওয়া যাবে কিনা, আর আমরা কাউকে যে দলভুক্ত করছি এতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে। এটা তো আরো বেশি অসুবিধা, যার মাসুল গোটা মুসলিম উম্মাহ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, এইভাবে করে দল করা, বিভাজন করা, বিভক্তি, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। এই কথাটা রাসূল ইসলামের জীবদ্দশায় তাকে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে, অপছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। কোথায় আসছে? সূরা আনআম 8ম পারা 9ম পৃষ্ঠা আসছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম কানু শিয়া লাস্তা মিনহুম। যারা এইভাবে বিভক্তি নিয়ে আসে, বিভাজন করে বিভাজিত হয়ে যায়, তুমি তাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তো আরেক জায়গায় বললেন, সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন কারীম 12তম পৃষ্ঠা আসছে, কানান নাস উম্মাতান ওয়াহিদা, একটা উম্মাহ। তারপর ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, এখানে একটাই থাকবে। আজকে দেখেন বিভক্তি হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখেন কত আমাদেরকে দয়া পরশয়ে বললেন, সূরা আনফাল 10ম পারা 2য় পৃষ্ঠা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এখানে এখানে 10ম পারা আসছে, সূরা আলে ইমরানের, সূরা আলে ইমরান, এটা তো আছে। তারপরে ওয়াতি আল্লাহ রাসূল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এখানে আল্লাহ বলে ওয়াতাফশালু ওয়াতাযহাবা রিহুকুম ওয়াসবিরু, এখানে বিভক্ত হইও না, তাহলে সাহস হারিয়ে ফেলবে। এখানে এই সবগুলোই নিষেধ করা হয়েছে। আজকে যদি একটা থাকতো, একটা পরিচয় থাকতো, শাখা প্রশাখাগত বিষয় কিন্তু থাকবে। এটা সাহাবা কিরামদের যুগে ছিল, পরবর্তী যুগে ছিল, হয়ে আসছে দলিল সাপেক্ষের, কিন্তু মনের বিভক্তি ছিল না। আজকের আমাদের বিশ্বাস কর্মের বিভক্তির পাশাপাশি অন্তরের বিভক্তির কারণে আজকে আমরা দুর্বল হয়ে গেছি। সংখ্যা শুধু বলি 200 কোটি মুসলিম, আমাদের চেয়ে দুর্বল কেউ আছে? আমরা এই কয়েক লক্ষের কাছে গোটা পৃথিবী মার খাচ্ছি। গাজা ফিলিস্তিনকে আর জ্বলন্ত উদাহরণ নয় এটা। সুতরাং এটা কাম্য নয়। আর পরিচয় আমি কেন দেব? আমার পরিচয় তো একটাই, সেটা কি? আল্লাহ বলে দিয়েছেন, ইব্রাহিম ইসলাম নামকরণ করেছেন, সূরা হাজ 17তম পারা শেষ পৃষ্ঠা শেষ আয়াতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি মুসলিম। সুতরাং এটাই হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম পরিচয়ে আমাদের পরিচিত হওয়ার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহর একনিষ্ঠ অনুগত হওয়ার তৌফিক দান করুন। শাইখ, পরের প্রশ্ন, অনেকেই বিষয়টা নিয়ে প্রশ্ন করে থাকেন যে বাংলায় দোয়া করা সালাতের মধ্যে, ফরজ সালাতে করা যাবে কিনা, নফলে করা যাবে কিনা, বা কি করণীয়? সুন্দর কথা বলছেন। নামাজে দোয়া করা যাবে না, তো দোয়াটা করব কোথায়? রাসূল ইসলামের ইন্তেকালের আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উনি এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন যে রুকুতে তোমরা দোয়ার ব্যাপারে গুরুত্ব দাও, সিজদায় দোয়ার ব্যাপারে গুরুত্ব দাও। যেই প্রথম 5টা আয়াত নাজিল হলো, যেই সূরার শুরুতে, সূরা আলাক শেষে কি বলেছে? অসজুদ
ওয়াক্তারিব। সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে নিকটবর্তী যাও। অর্জন করো। হাদিসে আসলে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায়। সুতরাং এখানে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে নামাজের সিজদায় মাতৃভাষায় আঞ্চলিক ভাষায় দোয়া করা যাবে কিনা, এই ব্যাপারে ইসলামী স্কলারদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। একদল বলেন না, নামাজের ভিতরে আঞ্চলিক ভাষা না নিয়ে আসা। আবার আরেক দল বলে থাকেন, তারা বলেন যে ফরজ ওয়াজিবগুলো এড়িয়ে যাওয়া, কারণ ওগুলো ঠিক থাকলে নফলগুলো এর সাথে কি হবে, যুক্ত হয়ে থাকবে, নফল সুন্নতে করে যাওয়া। আরেক দল বলেন কোনো সমস্যা নাই, এটা আরবিতেও করা যাবে এবং আঞ্চলিক ভাষাও করা যাবে। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। এই ক্ষেত্রে আমাদের দোয়ার ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলি করা তা তো এবং অবশ্যই। মুখস্থ করা, কারণ এটা অনেক মানে তাৎপর্যপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। আমি কোনটা চাবো, জি জি, বেস্টটাই আমি চাবো। কয়টা চাইতে পারবো, কয়টা মনে থাকবে। এখন আমি যদি কোরআন আয়াত নিয়ে আসি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা। এখানে দুনিয়াতে যত চাওয়া হতে পারে কল্যাণ করে সব হাসানা শব্দের মধ্যে নিহিত আছে। আমি এগুলো বলবো। আমার এখানে স্বাস্থ্য দরকার, স্বাস্থ্য বলবো। জ্ঞান দরকার, জ্ঞানের কথা বলবো। হাদিসে কি চমৎকার, আমরা তো জানি না তো হাদিসে কি সুন্দর সুন্দর অল্প কথা কি চমৎকার অর্থবহ দোয়াগুলো আসছে। আমি যদি ওগুলো শিখি, পড়তে থাকি, আমার মনে তৃপ্তি আসবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কত দোয়া বলবো, মনে নাও থাকতে পারে। এক সাহাবী তো বলছেন, তারপরে তিনি বলা শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, এই আল্লাহ তোমার রাসূল যা চেয়েছেন আমি সেগুলো তোমার কাছে চাই। তোমার রাসূল যে সমস্ত বিষয় থেকে পানাহ চেয়েছেন আমি সেই বিষয়গুলো থেকে পানাহ চাই। তার রাসূল তো কোনো দোয়া চাওয়া থেকে বাদ দেননি, চাওয়া থেকে। সুতরাং এগুলো পড়তে শিখতে পারলে, বলতে পারলে এটা আরো বেশি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা একটু টপিকে ফিরে, আমরা তো অনেক সময় নিয়ে দুনিয়াবি পরীক্ষা সফলতা নিয়ে কথা বললাম। অল্প সময় আখিরাতে যে পরীক্ষা হবে আমাদের, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আমানত দিলেন জীবন, এই পরীক্ষায় কিভাবে সফল হওয়া যায়? হ্যাঁ, সুন্দর কথা। যদি আপনি সংক্ষেপে চান তাহলে কোরআনে সংক্ষেপে জবাব ১,৫০০ বছর আগে দিয়েছে। সূরা আল ইমরান ৪র্থ পারা হাফিজে কোরআন কারীমের ১৩তম পৃষ্ঠা আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফস জীব মৃত্যু স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ হিসাব বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে, উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। ফাকাদ ফাজ, সে হলো সফল। এখন জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি? হারাম থেকে বেঁচে থাকা। হাদিসে আসলে ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি বড় ইবাদতকারী হয়ে যাবে। তাহলে ওই ইবাদত করে যেতে পারলেই তো আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আমল করে আসছো হারাম থেকে বেঁচে থেকে, ঠিক আছে যাও আমলের বরকতে বদলে তুমি জান্নাতে প্রবেশ করো। কোরআন শরীফে কথাটা আসছে, ২৪তম পারা ১৪তম পৃষ্ঠা আসছে। সুতরাং হারাম থেকে বেঁচে থাকা নাম্বার 1। সবার আগে দরকার হলো শিরিক মুক্ত ঈমান, এটা সবার আগে। তারপরে আমি বান্দার হক নষ্ট করব না, এই ব্যাপারে সতর্ক থাকবো, আল্লাহর হকের ব্যাপারে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। হাদিসে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল, আমি এইগুলো জেনে যখন একনিষ্ঠতার সাথে করে যাব ইনশাআল্লাহ শেষ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটাই আহ্বান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যাতে সর্বোচ্চ কল্যাণ দান করেন, এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি করে করবো। শায়েখ একটু আগে যে দোয়াটা শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ ও নিরাপদ রাখুন, এই শুভকামনায় এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।